নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সেরার সেরা একটি ডালের রেসিপি, শুক্তো ডাল, যা এই গরমে সকলের মুখের স্বাদ কিন্তু ফিরিয়ে দেবে। একদমই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। দুপুরবেলা গরম ভাতের পাতে দারুণ লোভনীয় এই রেসিপি, সেই সাথে উপকারী তো বটেই। সবজি সহকারে এই ডাল আমি কিন্তু তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা, সঙ্গে থেকে দেখে নিন কিভাবে এই সহজ রেসিপিটি তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুক্তো ডাল তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 100 গ্রামের মতো মুগ ডাল। আগে থেকে আমার শুকনো খোলায় ডালটা ভেজে রাখা ছিল। সবার প্রথমে সেই ডালটা ধুয়ে আমি সিদ্ধ করে নেব। এটা সোনামুগ ডাল, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। ডাল সিদ্ধ হতে হতে এখানে আমি বেশ মাঝারি সাইজের 3টে উচ্ছেকে এরম চাকা চাকা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে 2টো সজনে ডাঁটাকে কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ডালটা ঠিক যখন একটু এইভাবে হালকা সিদ্ধ হয়ে আসবে, আধ সিদ্ধর মতন, তখন আমি এই সজনে ডাঁটাটা দিয়ে দেব। আমি কিন্তু ডাঁটাটা কোনো রকম তেলে না নেড়েই সরাসরি ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে ডাঁটাটাও সিদ্ধ হতে থাক। ডাঁটা আর ডাল কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার 10 মিনিট লাগলো। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে ডাঁটার সহ। ডাল আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি, সেই সাথে আমি কিন্তু উচ্ছেটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে উচ্ছেগুলো আমি ভেজে নেব। প্রচণ্ড গরম কিন্তু পড়ে গেছে বন্ধুরা। আর এই গরমের দিনে কিন্তু মাঝে মধ্যে রিচ খাবার খেলেও প্রত্যেক দিন আমাদের কিন্তু এরকম হালকা খাবার দাবারই খেতে হবে। তাই এই গরমে কিন্তু ভীষণই উপকারী আর ভীষণই লোভনীয় এই শুক্তো ডাল। আপনারা হয়তো অনেকেই তৈরি করেন, কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। উচ্ছেগুলো কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলো কিন্তু এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু তেতো বেশি লাগবে। আমি সরাসরি উচ্ছেগুলোকে এইভাবে কড়াই থেকে তুলে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা ডালের বাটিতে আমি কিন্তু উচ্ছে ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো অবশ্যই একটু হালকা করে আমি ফাটিয়ে দিয়েছি, না হলে ফাটবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি। বন্ধুরা, শুক্তো মানেই কিন্তু রাঁধুনি। রাঁধুনির গন্ধটা কিন্তু যে কোনো শুক্তো ডাল শুক্তোই বলুন বা যে কোনো শুক্তোর মধ্যেই কিন্তু রাঁধুনির গন্ধটা কিন্তু খুবই আমাদের ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা আদা। 1 চামচ থেতো করা আদা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। কারণ যেহেতু শুক্তো ডাল, তাই হলুদের গুঁড়োটা কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। আপনারা চাইলে আরও একটু বেশি দিতেই পারেন। এবার সব মশলা খুব হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নেব। যে কোনো নিরামিষ দিনে না বন্ধুরা, এইভাবে যদি এই শুক্তো ডালটা আপনারা তৈরি করেন, ভাতের প্রথম পাতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর গরমকালেই বিশেষ করে একটু তেতো তেতো জিনিস আমাদের কিন্তু খেতে ভালো লাগে। আমার সব মশলা কিন্তু ফোড়নের সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা ডাল।
মশলার সাথে খুব সুন্দর করে ডাল আমি মিশিয়ে দেব। ভীষণ লোভনীয়, ভীষণ সুস্বাদু, কিন্তু সামান্য একটা রেসিপি, কিন্তু খেতে অসামান্য। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি সজনে ডাঁটাটা সরাসরি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডাঁটাটা একটু আগে হালকা করে তেলে নেড়েও নিতে পারেন। উচ্ছে যেহেতু পরে ভেজেছি, তখন যদি ডাঁটাটা ভেজে নিয়ে এই ডালের মধ্যে দিই তাহলে কিন্তু ডাঁটাটা ভালো সিদ্ধ হতো না, তাই আগে আমি ওটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইবার দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ ডাল আর মুগ ডাল, এর মধ্যে কিন্তু একটু চিনি দিলে স্বাদটার খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন যে কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। মিনিট দুয়েক কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। ফোড়ন দেবার পরে আমার কিন্তু আজকে শুক্তো ডাল একদম রেডি। আমার আজকের এই সামান্য রেসিপি বন্ধুরা কেমন লাগলো আপনাদের, অবশ্যই ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে। অনেকেই কমেন্ট করেন কিন্তু লাইক করতে ভুলে যান। একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না করার উৎসাহ যোগায়। তাহলে আজ এখানেই আমার রেসিপি শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি।